আর গানের প্রসঙ্গে যদি একটু আসি, আপনার গান যেমনটি রুম্মান জানাচ্ছিল যে অনেক বিখ্যাত শিল্পীরা গেয়েছেন, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গানের কথা যদি শুনি। অনেকে তো সারা জীবন গান লেখো, সাবিনা ইয়াসমিনের একটা গান পায় না, সেখানে আপনি 8টি গান লিখেছেন। এটা আসলেই আমার মানে খুবই সৌভাগ্যের একটা বিষয়। এই ছায়াসঙ্গী গানটার শিরোনাম হচ্ছে ছায়াসঙ্গী। এর যে মিউজিক ভিডিওতে অভিনয় করেছে নাট্যশিল্পী যে অভিনেত্রী মাহিমা, আচ্ছা, মাহিমা সুলতানা মাকনুন সুলতানা হ্যাঁ, মাহিমা। মাকনুন সুলতানা মাহিমা ও করেছে। ওর সাথে রঞ্জু ইফতেখার আছে, সেও নিউজ প্রেজেন্টার, জি। একসময় ডিভিসিতে ছিল। ওরা দুজন করেছে। তো ছায়াসঙ্গী গানটা আসলে একটা দ্বৈত গান, তো ডুয়েট কণ্ঠের একটা রোমান্টিক গান। আমি আমার সহকর্মী শ্বেতা শিল্পী রিনাত ফৌজিয়া, তো আপাকে আমার গানগুলো আসলে একই কর্মস্থলে একই হওয়াতে আমি যখনই লিখি বলি আপা আমাকে এটা একটু সুর করে দিয়েন। তো সেরকমই একটা দ্বৈত কণ্ঠের গান ছায়াসঙ্গী সুর করে দেওয়ার জন্য আমি আপাকে দিয়েছি। সাজেদ ফাতেমি নামে একজন শিল্পী আছেন, হ্যাঁ, উনি আর হচ্ছে আমার এক ছাত্রী আছে সুস্মিতা। তো এরা দুজন আসলে গানটা করার কথা ছিল, গানটা আসলে রেকর্ডও করেছে। তো আপা যখন সুর করেছেন এই গানটার ক্ষেত্রে হয়েছে কি যে আপার সুরকে অনেকটা মানে আপা যে মিউজিকটা দিয়েছেন ওরা আবার সেটা আবার ফলো করেনি কম্পোজের ক্ষেত্রে। আচ্ছা, তখন আপা অবজেকশন দিয়েছেন। আপা তখন চাননি যে এভাবে তার করা গান এভাবে, উনি খুবই চুজি আসলে আমার এই গানটা যিনি সুর করেছেন। তো তখন শিল্পীও এটা করে ফেলেছে, আপাও এটা মেনে নিচ্ছেন না, তখন গানটা রিলিজ হয়নি। তখন সাবিনা ইয়াসমিন হচ্ছে ওনার খালা হন। উনি রিনাত ফৌজিয়া আসলে 60-এর দশকের যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফৌজিয়া ইয়াসমিন ওনার মেয়ে। আচ্ছা, মোবারক হোসেন খান ফৌজিয়া ইয়াসমিন ওনার মেয়ে। আপা তখন মনে মনে চিন্তা করলেন যে আমার একটা গান মানে ওনার সৃষ্টিগুলো আসলে খুবই ডিফারেন্ট হয়, যে আমার গানটা আমি আসলে এভাবে নষ্ট হতে দিব না, আমি এটাকে অনেক একটু ডিফারেন্ট করে আমি এটা সুর করেছি। তখন উনি ওনার খালার পিছনে উনি আর ওনার যে ভাই রাজীব লেগেছিলেন যে সাবিনা ইয়াসমিনকে দিয়ে করাবেন। তো আসলে আমি মনে করি কি যে এটা আসলে ওই যে লেখাটা আমার ওই সৃষ্টিটার প্রত্যেকটা সৃষ্টির একটা শক্তি থাকে, তার যদি শক্তি থাকে সে প্রকাশিত হবে তাহলে কিন্তু সে সেইভাবেই প্রকাশিত হবে। আমি কবিতা লিখি অনেক দিন ধরে, তখন আমার কবিতাগুলো নানা কারণে আমি প্রকাশ করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার লেখায় যদি শক্তি থাকে তাহলে লেখা তার নিজের শক্তিতে প্রকাশিত হবে, আমি এটার পিছনে আমার দৌড়াতে হবে না, আমার নিশ্চয়ই কোনো একটা সময় সেই সুযোগটা আসবে। এসেছে, এখন আমি নিয়মিত সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক সেরকম ছায়াসঙ্গী গানটার আসলে ওই লিরিক্সটার শক্তি ছিল বলেই একজন কিংবদন্তির কণ্ঠে সে প্রকাশ হয়েছে বা কণ্ঠকে আশ্রয় করে সে প্রকাশ হয়েছে। এটা আমার খুব সৌভাগ্য, লেখাটারও সৌভাগ্য, এই আর কি। আপনি যেটা বলছিলেন যে গানের কথা, তো সব কবি তো আসলে গীতিকার হতে পারে না, যে গান লেখার জন্য গানের বাণীর সাথে অন্তমিল এবং হয় না যে অনেক কিছু ব্যাকরণ মেনে চলতে হয়, তো সেগুলো কিভাবে শিখেছিলেন? হ্যাঁ, মিটার ধরে আমাকে লেখা শিখিয়েছেন রিনাত ফৌজিয়া। আচ্ছা, উনি আমাকে অনেক টিপস দিয়েছেন, কিন্তু একদম শুরুটা যখন হয়, খায়রুল ওয়াসি তো ঢাকা কলেজের ছাত্র ছিল, তো সেই অর্থে আসলে আমাদের ছাত্রই সে। তো তার সাথে আমার পরিচয় ছিল। হঠাৎ একবার আমার জন্মদিনে হলো কি খায়রুল ওয়াসি আমার একটা কবিতা সুর করে হারমোনিয়ামে গেয়ে আমাকে সেটা দিয়ে উইশ করে। তখন আমার খুব ভালো লাগে যে আমার একটা লেখা সুর করে সে গান করে আমাকে দিয়েছে, ওটাই প্রথম। তখন আমি আমার ছাত্রী আছে সিঙ্গার উর্মি খান, তো আমি ওকে বললাম যে এই গানটা ও যেন রেকর্ড করে, ওকে আমি দিয়েছি যে আমার এরকম গানটা সুর করেছে, তুমি একটু এই গানটা রেকর্ড করে পাবলিশ করবে। তখন ও আর কি গানটা পাবলিশ করলো, এইভাবে হচ্ছে শুরু হলো। এরপরে করোনার সময় হয়েছে কি, করোনার সময় আমার অনেক লেখা ছিল, কিছু লেখা ছিল ছন্দে কিছু কবিতা ছিল। তখন তো সারাক্ষণ বাসায় থাকা হতো, তখন ওই খুঁজে বের করে তখন আপাকে দেই, আপা তখন এক এক করে সুর করে। কিছুটা পরে যখন আমার উৎসাহিত হই, কিছু গান লিখি, তখন ওই মিটারের যে সেন্সটা, এটা রিনাত ফৌজিয়া ওনারা তো সঙ্গীত ফ্যামিলির, আসলে আপার কাছ থেকেই মিটারের সেন্সটা আমার নেয়া। আচ্ছা, চমৎকার।